দুস্থ ও অসহায় মানুষের পাশে অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। যারা খোলা আকাশের নিচে, যাদের কেউ নেই, বোন নেই, বাবা নেই, তাদেরকে আজকে আমাদের এই নৈশ অভিযান অন্যান্য দিনের মতন আজকেও সেই সিমিলারলি নৈশ ভোজন হচ্ছে। বলতে গেলে একেবারে নিয়ম মাফিক সেবা কর্ম করে চলেছে অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রাতে রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষদের একেবারে রুটিন করে সপ্তাহে 4 দিন অন্ন পরিবেশন করে চলেছে এই সংস্থা। অন্যান্য দিনের মতো গত 26শে নভেম্বর বুধবার রাতে এমনই এক অভিনব কর্মসূচি নিয়ে নৈশ অভিযানে পথে নেমেছিলেন সংস্থার কর্মকর্তারা। এই অভিযান প্রত্যক্ষ করতে সঙ্গে ছিলাম আমরা এখন দিনকাল নিউজ। আসুন এবার তাহলে শোনা যাক কর্মকর্তারা কি বলছেন। আমার নাম কৃত্তিবাস জানা, অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির হনি সেক্রেটারি। আমাদের আজকের কার্যক্রম হচ্ছে নৈশ ভোজন অভিযান। আমাদের বিগত 6 মাস ধরেই হচ্ছে। তো আজকেও সেই সিমিলারলি নৈশ ভোজন হচ্ছে। আজকে 70 জনের প্রোগ্রাম আমরা সেই অসহায় অভুক্ত অন্ধ দৃষ্টিহীন মা বাবাদের জন্য। এবং আজকে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষত আছে যে এই শীতে যারা আশ্রয়হীন খোলা আকাশের নিচে আছেন ওনাদের জন্য আমরা আজকে আমাদের সোসাইটির তরফ থেকে কম্বল ব্যবস্থা আমরা করেছি, ওনাদেরকে দেব। এবং এই কম্বল আজকে আমাদের একজন সল্টলেকের বাসিন্দা, সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ পদস্থ আধিকারিক মিস্টার প্রসেনজিৎ কুমার দে, উনি এই কম্বল সব, এবং সৌরভ দত্ত দমদম ডিফেন্স উচ্চ পদস্থ আধিকারিক, দুজনেই আমাকে কম্বল উনি দিয়েছেন এই অসহায় বাবা মাদের জন্য। তো সেই কম্বল আমরা দিতে আজকের এই নৈশ অভিযানের সাথে বেরিয়ে পড়েছি। আমাদের সমস্ত অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত টিম, প্রেসিডেন্ট, মেম্বার এবং ট্রেজারি সবাই আছেন। আমরা এখনই বেরিয়ে পড়ব। প্রতিদিন নয়, আমরা আজকে সেই আমাদের প্রোগ্রাম শুরু হবে। না, ডিমের ঝোল খেলে পাওয়া তো ভালো হয়। এটা নতুন নিয়ম হয়েছে মেডিকেলে, না তো আগে নয়, এগুলো নতুন। সোমবারে আসবো বাবা। সোমবার আসবো। হ্যাঁ, আমার নাম জয়দীপ মুখার্জি। আমি অনাথ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট পদে আছি। তো আমাদের এর আগেও 6 মাস আগে অভিযান চলছে, নৈশ অভিযান। আজকেও আমরা সেরকম বেরিয়ে পড়েছি। সবাইকে, যারা খোলা আকাশের নিচে, যাদের কেউ নেই, বোন নেই, বাবা নেই, তাদেরকে আমরা যে কম্বল বিতরণ করব। ঠাকুরপুকুর থানা থেকে আমরা রাসবিহারী পর্যন্ত আমাদের আজকে কর্মসূচি আমরা ঠিক করেছি। আমার নাম প্রবীর ভারতী, অনাথ বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি আমি একজন সদস্য। আজকে আমাদের এই নৈশ অভিযান অন্যান্য দিনের মতন আজকে আমাদের প্রোগ্রাম আছে। তার সঙ্গে আমাদের গরিব দুঃখী ফুটপাথবাসীদের যারা খুব কষ্ট পায় শীতে, তাদের জন্য আমরা কম্বল বিতরণ আজকে করব। আপনারা দেখছেন এখন আমরা উপস্থিত মাঝেরা স্টেশন, টাইম 11:45। তো এই প্রতিবন্ধী বাবা আছেন, এনাকে আমরা নৈশ ভোজন করাতে আসি। উনি এই ঠান্ডা খোলা আকাশের এই সিঁড়ির নিচে থাকেন, ওনার কেউ নেই, আশ্রয়হীনভাবে এই থাকেন খোলা আকাশে। তো আমি ওনাকে কম্বল দেবো বলছিলাম আমার সোসাইটির পক্ষ থেকে, তাই আমি কম্বল দিলাম। তো আমাদের যিনারা কম্বল দিয়েছেন সেই সল্টলেকের প্রসেনজিৎ কুমার দে এবং সৌরভ দত্ত, ওনাদেরকে আমরা সোসাইটির তরফ থেকে এবং এই বাবার, অসহায় বাবার আশীর্বাদ ওনাদের আমরা বার্তা পৌঁছে দিলাম। ওনারা যেন সুন্দর সুস্থ থাকেন, ভালো থাকেন। এইভাবে অসহায় মানুষের পাশে আমাদেরকে পাশে ওনারা যেভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, অর্থনৈতিকভাবে আমরা খুবই উপকৃত। এবং আমাদের এই সোসাইটির মাধ্যমে এই অসহায় বাবাদের আমরা সেবা করতে পারছি। এইটাই আমাদের পরম ঈশ্বরের কৃপা। এইটুকুই আমাদের জীবনে থেকে যাবে, আর কিছু থাকবে না, সব চলে যাবে পৃথিবী ছেড়ে। স্বামী বিবেকানন্দের সেই বাণী, জীব সেবাহি ভগবত সেবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং
আপনার নামটা কি? শিল্পী রায়। আপনি কোথায় থাকেন? আমি এই চৌরাস্তার একটুখানি ভিতরে, চৌরাস্তায় এখানেই আমাদের জন্মভূমি। এরা কতদিন ধরে খাওয়াচ্ছে? এনারা 6 মাস ধরে খাওয়াচ্ছে। আচ্ছা, আপনি খাচ্ছেন? খাচ্ছেন? হ্যাঁ, আমি রেগুলারই খাই। কেমন রান্না করে? রান্না খুব সুন্দর করে, অপূর্ব। আমার নাম পিন্টু হালদার, অজন্তা সিনেমা। হ্যাঁ, মোটামুটি আছে, খুব ভালো রয়েছে। পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।